সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে দর্শকের। যে আমরা এখানে যে বিচারহীনতা সংস্কৃতির মধ্য দিয়ে বসবাস করছি, সেখানে একজন বাবা কতটা কষ্ট নিয়ে সে বলতেছে যে সে এখানে বিচার প্রত্যাশাই করে না, এবং সেটিরও নির্দিষ্ট কারণ আছে। আপনারা দেখেন যে এখন পর্যন্ত এখানে যতগুলো দর্শন হয়েছে এবং যতগুলোর এখানে মামলা রুজু হয়েছে, তার 3% মাত্র এখন পর্যন্ত বিচার কার্যক্রম হয়েছে। 70% হচ্ছে যে এখানে দর্শকরা জামিনে আইনের ফাঁক ফুকর দিয়ে তারা মুক্তি পেয়ে গেছে। তো আমরা আজকে এখান থেকে বলতে চাই যে এখানে যেই প্রচলিত আইনের কাঠামো আছে, সেখানে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে দর্শকের। এখানে কোনো আইনের ফাঁক ফুকর দিয়ে জামিন মঞ্জুর করা এখানে চলবে না। ঠিক 1 বছর আগে এখানে অন্তর্বর্তী সরকারের আমলে সেন্ট্রাল লাইব্রেরির একজন কর্মচারী দ্বারা একজন শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছিলেন। তাকে আটক করার পর এবং মুক্তি পাওয়ার পর আমরা দেখেছি কতিপয় উগ্রবাদী মোল্লারা তাকে হচ্ছে যে গলায় মালা দিয়ে কিভাবে বরণ করে সেটিকে উদযাপন করেছেন। ঘর সাজাতে চান স্টাইলিশ আর ঝামেলাহীনভাবে? আমাদের প্রিমিয়াম আর্টিফিশিয়াল ফুল লিভিং রুম, বেডরুম কিংবা অফিস সবখানে এনে দেবে এলিগ্যান্ট লুক। মনের মতো অ্যারেঞ্জমেন্ট দিয়ে সাজিয়ে ফেলুন আপনার স্বপ্নের ঘরকে। ঠিক একইভাবে এগুলো হচ্ছে যে দর্শনের এখানে সম্পত্তি উৎপাদন করা হয়, যার পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে 1 মাসে 117 জন শিশু দর্শনের শিকার হয়েছে। আমরা গতকালকে রামপুরায় দেখলাম যে মাদ্রাসার শিক্ষকের দ্বারা একজন বাচ্চা ছেলে হচ্ছে যে দর্শনের শিকার হয়েছে। তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশুরা নিরাপদ না, নিজের বাসায় ঘরে তারা নিরাপদ না, এর কারণ কি? শুধু একজন মাত্র ব্যক্তি বা একটা ঘটনার কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে সেটি আলোড়নের সৃষ্টি করলে সেই বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে নেবেন, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়ে নেবেন, এই করবেন সেই করবেন, এরকম নজির আমরা দেখতে চাই না। এখানে মানুষ আকারে সকলের সমান অধিকার নিয়ে বেঁচে থাকার নজির আমরা দেখতে চাই, যেখানে রাষ্ট্র এটা নিজ দায়িত্বে নিশ্চিত করবে যেখানে প্রতিটা মানুষ লিঙ্গ বর্ণ ধর্ম নির্বিশেষে সেই দেশের নাগরিক, সে এখানে সর্বোচ্চ মর্যাদাটুকু নিয়ে বেঁচে থাকবেন।